হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিস মম ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপিস। আজকে আবারও আপনাদের সাথে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আমাদের এলাকার যে এক নাম কীর্তন হবে সেটার ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এইখানে এক নাম কীর্তনে কী কী হলো। আপনাদের কাছে আমার পুরো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক আমরা এক নাম কীর্তনে কী কী করলাম এবং কেমন কাটলো আমাদের সময়গুলো। এখন মন্দিরে সবাই স্টেজটা সাজাচ্ছে এবং মন্দিরের ডেকোরেশনটাও খুব বেশি সুন্দর হয়েছিল, লাইটিংগুলো খুব সুন্দর হয়েছিল। আজকে গীতা পাঠ হবে আর নদীতে প্রদীপ ভাসমান করা হবে। এখন সবাই মিলে আমরা নদীতে যাব প্রদীপ ভাসাতে। তো সবাই লাইন ধরেছে প্রদীপ নেওয়ার জন্য। ওইখানে খুব সুন্দর করে প্রদীপটা সাজানো হয়েছে। তো আমরা এখান থেকে সবাই হাতে হাতে করে প্রদীপ নিয়ে নদীর দিকে চলে যাব। সবাই এখানে থেকে প্রদীপ নেবে, সেই জন্য সবাই এখানে সিরিয়াল ধরে যাচ্ছে। যেহেতু অনেক লোক ছিল সেহেতু মানে লাইন ধরে যদি না যেত তাহলে অনেক প্রবলেম হতো, সেই জন্য সবাই একদম সুন্দরভাবে সিরিয়াল ধরে প্রদীপ নিয়ে যাচ্ছিল। এখন আমি আমার প্রদীপটা পেয়ে গিয়েছি। এখন আমি সবার সাথে চলে যাচ্ছি নদীর দিকে। আমার প্রদীপটা ভাসানো হয়ে গেছে, এখন আমরা মন্দিরের দিকে চলে যাব। তো মাঝপথে আমার যা এবং ফ্রেন্ডের সাথে দেখা হলো এবং আমার বড় বোন ছিল, সেখানে একটু ভিডিও করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরে গিয়ে আবারও একটু ভিডিও করলাম, আরেকটা ফ্রেন্ড সাথে যোগ হলো। এরপর যেহেতু গীতা পাঠ হবে সেহেতু মন্দিরের সবাই চলে এসেছিলো। তো সবাই আস্তে আস্তে মন্দিরে আসছিলো। এখন পর্যন্ত ডেকোরেশনটা বাকি ছিল, সবাই তৈরি করছিল। এরপর সাইডে ছিল এখানে চায়ের ব্যবস্থা, যে কেউ এখানে এসে চা খাইতে পারবে, মানে যার মন চাবে সে এখানে খেতে পারবে। এরপর এখান থেকে চলে গেলাম গীতা পাঠ শুনতে। কিছুক্ষণ গীতা পাঠ শোনার পর বাসায় চলে এসেছিলাম, যেহেতু ছোটো বাচ্চা বেশিক্ষণ থাকা হয়নি। এরপর পরের দিন সকালে মন্দিরে গেলাম। কিছুক্ষণ কীর্তন শোনার পরে উপরের তৃতীয় তলায় চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। এখানে সবার জন্য প্রসাদের ব্যবস্থা ছিল, তো সেখানে একটু কিছুটা ভিডিও করে নিলাম। অনেক লোকজন ছিল, আপনারা দেখুন। তো সেই দিন রাতের দিকে আমিও চলে এসলাম চা খেতে। তো চাটা খুবই মজার ছিল। আমি, আমার দিদি, মানে আমার বড় বোন, আমার কাকিমারা সবাই মিলে আমরা একটু চা খেলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম। এখানে খুব সুন্দর সুন্দর মেলা, মানে মেলার মতোই বসেছিল। কিছু কিছু দোকান, ঠাকুরের ছবি, মানে অনেক কিছু এখানে বিক্রি করার জন্য বসেছিল। এভাবে ওই দিনটাও চলে যায়। কিছুক্ষণ কীর্তন শুনলাম। তারপরের দিন আমি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আমি বলেছিলাম আমার আরেকটি ব্লগের মধ্যে আমি গীতা পাঠ দান করব এক নামে। তো ওই গীতা পাঠগুলোকে নিয়ে আমার ছেলে, হাজব্যান্ড, আমরা তিনজনে একসাথে সবাইকে দেওয়ার জন্য চলে গেলাম। এখন এখানে কিছু নিয়মকানুন আছে, মাথায় নিয়ে এটাকে 3বার ঘুরতে হবে। তো যাই হোক, সেইগুলোকে আমি এখন ফলো করছি। এরপর সবাইকে প্রণাম সহিত প্রসাদ এবং গীতা পাঠ দান করব।
সবাইকে গীতা পাঠ দিয়ে দেওয়া শেষ। এখন আমরা একটু সাইডে গিয়ে একটু নিজেরা ছবি ভিডিও তুললাম। এই গোপাল সোনাকেও একটু আমি একটা গীতা বই দিয়েছি, সেটা আর কি ক্যাপচার করতে আমার মনে ছিল না, যাই হোক। তারপর এখানে আমরাও একটু কিছু ভিডিও করে নিলাম, সবাইকে একটু তুললাম। তো আমার হাজব্যান্ড আর ছেলে এখনও ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি, ওরা এখানে আসছে। তারপর আমরা এখানে এসে কিছুক্ষণ মানে থাকবো, কিছুক্ষণ গান শুনবো, তারপর বাসায় চলে যাব। এরপর আবার পরদিন চলে আসলাম সন্ধ্যার দিকে সূর্য পূজা হয়েছিল। এত লোকজন ছিল যার জন্য আমি মন্দিরের ভিতরেই ঢুকতে পারছিলাম। তো বাইরে থেকেই যতটুকু পারলাম যে দেখার জন্য মোবাইলে একটু ভিডিও করলাম, মোবাইলের মধ্যে থেকেই আমি দেখছিলাম। যেহেতু অনেক মানুষ ছিল, দেখার কোনো সুযোগ ছিল না, খুব কষ্ট করে একটু ভিডিও করলাম এবং ওইখান থেকেই দেখলাম। যেহেতু আজকে মানে এইটা শেষ দিন ছিল, অষ্টকালী হবে আজকে এবং সূর্য পূজা হচ্ছিল, তো এই জন্য অনেক লোকজন ছিল। আর এত মানুষের কারণে যারা দেখতে পাচ্ছিল না তাদের জন্য প্রজেক্টরের মানে ব্যবস্থা করা হয়েছিল। যারা ভিতরে ঢুকতে পারেনি তারা প্রজেক্টরের মধ্যে দেখেছে। এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আগেও এরকম করেছিল। আর আমাদের এখানে জায়গা খুবই কম কিন্তু লোক খুব বেশি, সেই জন্য সমস্যাটা বেশি হয়ে গেছিলো, কিন্তু মানে আনন্দ খুব মানে অনেক বেশি হয়েছে।
শেষ দিনে রাতে আবারও চলে আসলাম প্রসাদের জন্য। তো ওই দিন এত পরিমাণ মানুষ ছিল, সবাই সিরিয়াল ধরে মানে প্রসাদ খাওয়ার জন্য লাইন ধরেছিল। প্রায় 1 ঘন্টা লাইন ধরে তারপর আমরা প্রসাদ খেতে চলে গেলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ কীর্তন শুনলাম, তারপর বাসায় চলে গিয়েছিলাম। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য বেশি রাত পর্যন্ত থাকতে পারিনি, কিন্তু সারা রাত যারা থেকেছে অনেক বেশি আনন্দ করেছে। তো আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ভিন্ন রকমের ব্লগ ছিল আজকে। ভগবান সবারকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা। টাটা।